ওম শান্তি। আমরা জেনেছি আত্মার 7 গুণের মধ্যে একটা গুণ হলো শান্তি, অর্থাৎ শান্তি হলো আত্মার স্বধর্ম। আর অহম থেকেই ওম। অহম মানে আমি আত্মা, আর শান্তি অর্থাৎ শান্তি বা পিস। তাই আমরা যাতে আত্মার স্বধর্মকে ভুলে না যাই, তাই আমরা একে অপরকে মনে করিয়ে দেওয়ার জন্য আর নিজেও যাতে ভুলে না যাই, তাই ওম শান্তি বলি, অর্থাৎ আমি আত্মা শান্ত স্বরূপ। আজ আমরা রাজযোগ মেডিটেশনের তৃতীয় দিন সৃষ্টিচক্রের সম্বন্ধে জানব, অর্থাৎ ওয়ার্ল্ড সাইকেল। আমরা জানি এই সৃষ্টির সব কিছুই চক্রাকারে ঘোরে বা রিপিট হয়। যেমন একটা দিনে সকাল, দুপুর, বিকেল, রাত্রি, আবার পরদিন সকাল থেকে শুরু হয়। একটা সপ্তাহ যেমন সোম থেকে রবি রিপিট হতে থাকে। একটা বছর বা ঋতুও চক্রাকারে আবর্তিত হতে থাকে, যেমন জানুয়ারি থেকে ডিসেম্বর, আবার জানুয়ারি থেকে রিপিট হতে থাকে। মানুষও শৈশব, কৈশোর, যুবা, বৃদ্ধা, আবার আত্মা বডি ছেড়ে অন্য দেহে গিয়ে শিশু, এইভাবে চলতেই থাকে। তেমনি এই সৃষ্টিচক্র অনাদি ড্রামা বা চক্র। এখানে 4টে যুগের নাম তো আমরা জানি, যে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর আর কলিযুগ। এবার এই দুনিয়াতে যেমন আমরা 24 ঘন্টায় একদিন বা 4 সপ্তাহে 1 মাস অথবা 12 মাসে 1 বছর বলে জানি, তেমনি 4 যুগের প্রতিটা যুগ 1250 বছর করে হয়। আর সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সম্পূর্ণ 5000 বছরে একটা চক্র কমপ্লিট হয়। এই 5000 বছরে হয় একটা কল্প। এই চক্রকে স্বস্তিকা চিহ্ন দ্বারা দেখায় এর প্রতীক হিসাবে। আমরা অনেকেই যে কোনো শুভ অনুষ্ঠানে স্বস্তিকা চিহ্ন এঁকে তো দিই, কিন্তু অনেকেই এর সঠিক অর্থ জানি না। এই স্বস্তিকা চিহ্নের সঠিক অর্থ হলো এই সৃষ্টি চক্রের আদি, মধ্য, অন্তকে জেনে শুভ কর্ম বা শ্রেষ্ঠ কর্ম করা। এই সত্যযুগ বা গোল্ডেন এজ অর্থাৎ সকাল মনে করা হয়। ত্রেতা বা সিলভার এজ অর্থাৎ দুপুর, দ্বাপর বা কপার এজ অর্থাৎ বিকেল, আর কলিযুগ বা আয়রন এজ অর্থাৎ রাত্রি মনে করা হয়। আর ঘোর কলির পর আবার সত্যযুগ থেকে রিপিট হবে। এই সত্য ত্রেতা যুগে জ্ঞানের আলো থাকে, তাই একে দিন বা স্বর্গ বলে। অর্থাৎ এই 2 যুগে আমরা নিজেদের আত্মিক স্থিতিতে থাকি, তাই কোনো পাপ কর্ম হয় না। আর দাপর কলি অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার, তাই একে রাত বা নরক বলে। এই 2 যুগে আমরা সবাই ভুলে যাই যে আমরা আত্মা এই শরীর নিয়ে পার্ট প্লে করি। নিজেদের শরীর মনে করার ফলে সবার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই 5 বিকার চলে আসে, আর সবাই অনেক দুঃখী হয়ে পড়ি। আর কলিযুগে সত্যযুগের মাঝখানে একটা ছোট্ট যুগ হয়, যাকে সঙ্গম যুগ বলে। আর এই সঙ্গম যুগ চলে মাত্র 100 বছর। ঘড়ির কাঁটা অনুযায়ী এখন সঙ্গম যুগ। আর এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সৃষ্টি অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এখন এই পুরানো দুনিয়ার বিনাশ হয়ে নতুন দুনিয়ার সৃষ্টি হয়। এই সঙ্গমে পরমপিতা পরমাত্মা ভারতে অবতরিত হন পুরানো দুনিয়ার বিনাশ করে নতুন দুনিয়ার সৃষ্টি করতে। পরমাত্মা সঙ্গমে আসেন বলে এই যুগকে হিরে তুল্য যুগ বা ডায়মন্ড এজ বলে। শাস্ত্রেও লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ এখন হলো সেই সময় যখন ধর্মের অতি গ্লানি করা হয়েছে। তাই এখন পরমাত্মা এসে সবাইকে এই সৃষ্টিচক্রের বা ড্রামার জ্ঞান দিয়ে, রাজযোগের শিক্ষা দিয়ে পুরানো দুনিয়ার পরিবর্তন করেন। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, তাই স্বয়ং পরমাত্মাকেই আসতে হয়। আজ বহু লোক বলে কলিযুগ শেষ হতে 40,000 বছর বাকি, আবার কেউ বলে 1,00,000 বছর বাকি। কিন্তু পরমপিতা পরমাত্মা বলছেন এখন সৃষ্টির মহাবিনাশের সময় নিকটে এসে আছে। এখন সবাই দেখতেও পাচ্ছে যে মনুষ্য সৃষ্টি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের চিতায় জ্বলছে। সৃষ্টির মহাবিনাশের জন্য অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা বা মিসাইল তৈরি হয়েই রয়েছে।
এখনও কেউ যদি বলে মহাবিনাশ অনেক দূরে, তবে সে ঘোর অন্ধকারে এবং কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে। এই সৃষ্টি নাটকে প্রতিটি মনুষ্য আত্মা পরমধাম থেকে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে এক নির্দিষ্ট সময় আসে। প্রথমে সত্য ত্রেতা যুগে এই পৃথিবীতে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের মনুষ্য আত্মারাই পার্ট প্লে করে, আর বাকি অন্য ধর্মের আত্মারা ওই সময় পরমধামে থাকে। এরপর দাপর যুগে ইব্রাহিম দ্বারা ইসলাম ধর্মবংশ, বুদ্ধ দ্বারা বৌদ্ধ ধর্মবংশ এবং যিশু বা ক্রাইস্টের দ্বারা খ্রিস্টান ধর্মবংশের স্থাপনা হয়। এছাড়া সন্ন্যাস ধর্মের স্থাপক শঙ্করাচার্য, মুসলমান ধর্মের স্থাপক মুহাম্মদ এবং শিখ ধর্মের স্থাপক নানক এদের সময় অনুযায়ী বিশ্বমঞ্চে আসেন পার্ট প্লে করতে। আর এই অনাদি সৃষ্টি নাটক অনাদিকাল থেকে প্রতি 5000 বছর অন্তর হুবহু রিপিট হতে থাকে। আচ্ছা, ওম শান্তি।